কিডনির সমস্যা শুরু হতে পারে, এই নিয়ে খুব ভীত। রেগুলার ডায়ালিসিস, কিডনির সমস্যা প্রচুর বেড়ে গেছে। যদি আমরা আগে থেকে সতর্ক হই যে ক্রিয়েটিন লেভেল, কিডনির যে ক্রিয়েটিন লেভেল আমরা যদি রেগুলার রাখার চেষ্টা করি, তাহলে এই সমস্যাটা হতে পারে না। আর যাদের ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে, বাবা রামদেব বলেন 13 লেভেল ক্রিয়েটিন ডাউন করা হয়েছে। তাহলে আমরা আজকে এমন একটি প্রাণায়াম নিয়ে কথা বলবো বা প্র্যাকটিক্যালি করে দেখাবো। সেই প্রাণায়ামটি কিডনি সুস্বাস্থ্যের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ কিডনি সতেজ রাখা, কিডনি সবল রাখা এবং কিডনির কার্যাদি রেগুলার বজায় রাখার জন্য দুটি প্রাণায়াম করব, যে দুটি প্রাণায়াম কিডনিকে সতেজ রাখার জন্য যথেষ্ট। তাই প্রাণায়ামের মাধ্যমে আমরা যদি রোগ আগে থেকে প্রতিরোধ করি, তাহলে বয়স বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে কিডনিতে ক্রিয়েটিন লেভেল বাড়তে পারে এবং সেটা আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে এবং শুধু সেটা নয়, আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হতে পারে। তাই কিডনিকে সচল রাখার জন্য, ক্রিয়েটিনের মাত্রা রেগুলার রাখার জন্য রেগুলার আমরা দুটি প্রাণায়াম করব। তাহলে যে দুটি প্রাণায়াম আমরা করব, সেই দুটি একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে আমি দেখাই। আর যে সমস্ত বন্ধুরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হতে পারেন ভাবছেন, তাহলে রেগুলার সকালে 4:30 থেকে আমি রেগুলার প্রাণায়াম এবং যোগা প্র্যাকটিস করে থাকি। আর গ্রীষ্মকালে সেটি 4টে থেকে। রেগুলার প্র্যাকটিসের মধ্যে এই প্রাণায়ামগুলো থাকে। তাহলে আমি যে প্রথম প্রাণায়ামটা প্র্যাকটিস করে দেখাবো, সেটা নিয়মাবলী সম্পূর্ণ জেনে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিডনির ক্রিয়েটিন লেভেল রেগুলার থাকবে এবং কিডনি সচল থাকবে এবং কিডনিকে ড্যামেজের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মেন ভাইটাল অর্গানগুলোকে যদি সঠিক রাখা যায়, সচল রাখা যায়, তাহলে রোগমুক্ত নিজেকে রাখা যায়। তাহলে আমরা প্রথম যে প্রাণায়ামটা করব, আমরা সকলেই জানি যে অনুলোম বিলোম, পৃথিবীর 700 কোটি মানুষ অনুলোম বিলোম সম্বন্ধে অবগত হয়েছেন। এটি আমাদের যোগাগুরু বামদেব বলে থাকেন। তাই রেগুলার যদি আমরা সঠিক নিয়মে দুটি প্রাণায়াম করি, একটি অনুলোম বিলোম আর একটি আমি পরে প্র্যাকটিসের পর দেখাচ্ছি। অনুলোম বিলোম সঠিক প্র্যাকটিস কীভাবে করবেন, আপনি যে কোনো আসনে বসুন, যাদের হাঁটুতে ব্যথা চেয়ারে বসে করতে পারেন। মেরুদণ্ড সোজা রাখুন, মুদ্রা চিন মুদ্রা, হাত দুটিকে রাখুন। এবার ডান হাতটি দুটি আঙ্গুলি ভাঁজ করুন, ঠিক এইভাবে। থাম যে
আঙুলিটি আছে, ফিঙ্গারটি আছে, থাম্ব ফিঙ্গার, বৃদ্ধাঙ্গুলি, এটি অগ্নিকে রিপ্রেজেন্ট করে। আর আমাদের যে দুটি নাকের ছিদ্র আছে, ডান দিকের নাক অগ্নি সূর্যের সাথে তুলনা করা হয়, কারণ অপেক্ষাকৃত গরম নিঃশ্বাস প্রবাহিত হয়, আর বাঁ দিকের নাকটি অপেক্ষাকৃত ঠান্ডা নিঃশ্বাস প্রবাহিত হয়, তাই চন্দ্রের সাথে তুলনা করা হয়। আমরা বৃদ্ধাঙ্গুলি যেহেতু অগ্নিকে রিপ্রেজেন্ট করে, আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রথমে ডান নাকটি চেপে ধরব, নিয়ে বাম নাক দিয়ে পূর্ণাঙ্গ শ্বাস নেব। এই আঙুলটি পৃথিবী বা আর্থকে রিপ্রেজেন্ট করে, তাই সূর্য যেহেতু চন্দ্র যেহেতু অপেক্ষাকৃত ঠান্ডা সূর্যের চেয়ে, এবং বাম নাক দিয়ে যেহেতু অপেক্ষাকৃত ঠান্ডা নিঃশ্বাস প্রবাহিত হয়, আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে পূর্ণ শ্বাস নেওয়ার পর এবং বাম দিকে নাকটি আর্ট বা পৃথিবীকে যে আঙ্গুলি রিপ্রেজেন্ট করে সেটিকে চেপে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দেবো। যতটা নিঃশ্বাস নেওয়া হবে ততটা ছাড়তে হবে প্রশ্বাস। ঠিক এইভাবে যারা বিগিনিয়ার প্রথম শুরু করবেন 6 রাউন্ড করবেন। প্রথম দিন 6 রাউন্ড করবেন, আস্তে আস্তে 12 রাউন্ডে যাবেন, আস্তে আস্তে 1 মিনিটে যাবেন। এটা ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত করা যায়। আমি এই প্র্যাকটিসটা রেগুলার 10 মিনিট করে থাকি, আজকেও করেছি লাইভে। আমি এটা 1 মিনিট করে দেখাবো প্র্যাকটিসটা, বেশিক্ষণ সময় নেব না। পরবর্তী যে আসন প্রাণায়ামটি আছে ওটিও প্রয়োজন। তাহলে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলাম এবং আমি খুব স্পিডি করি। এই স্পিডে কিন্তু প্রথমে করবেন না যারা বিগিনিয়ার প্রথম শুরু করছেন। আস্তে আস্তে 6 মাস পর এই পদ্ধতিতে আসবেন। 1:1 রেশিওতে প্রথমে করবেন, তারপর 1:2 রেশিও, 1:2 রেশিওতে গিয়ে যতক্ষণ ধরে নিঃশ্বাস নেবেন তার ডবল সময়ের নিঃশ্বাস ছাড়তে হবে। এই দুটো প্র্যাকটিস করার পর ঠিক ফাইনাল প্র্যাকটিসে আসবেন। একশো বার কাউন্টিংয়ে 1 মিনিট কমপ্লিট হয়। এইভাবে 10 মিনিট রেগুলার যদি প্র্যাকটিসে রাখা যায় তাহলে ক্রিয়েটিন লেভেল অবশ্যই ডাউন হবে, এবং যেটি আপনি প্রথম দিনেই ফলাফল পাবেন যদি মনোযোগ সহকারে অনুলোমবিলোমটা করেন। এরপরে আমি যেটা বলবো নেক্সট স্টেপ কপালভাতি। এই প্রাণায়াম সম্বন্ধে আমরা সকলে অবগত, কিন্তু কোন রোগের জন্য কখন কিভাবে কোন নিয়মে করতে হয় এটি আমরা সম্পূর্ণ অবগত নই। কপালভাতি কি? ঠিক একইভাবে আসনে বসে মেরুদণ্ড সোজা রেখে মুদ্রা বা চিন মুদ্রা, যে আঙ্গুলি স্পর্শ করবেন অপর আঙ্গুলিগুলো সোজা থাকবে, আসনে বসা হলো। এই প্রাণায়ামটি নিঃশ্বাস নেওয়া নয়, শুধু ছাড়তে হবে।
মুখটা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আর বেলি সংকুচিত, অনুলোম বিলোম লক্ষ্য করেছেন বেলি কীভাবে সংকুচিত হচ্ছিল। কপালভাতিটাও ঠিক বেলি সংকুচিত হবে। নিঃশ্বাস যখন ছাড়া হবে পেটটি টেনে নেওয়া হবে, আর নেওয়ার কোনো ব্যাপার নেই, স্বাভাবিকভাবে যতটুকু নেওয়া যাবে আসবে ততটুকুই যথেষ্ট। প্রথম 6 রাউন্ড। আস্তে আস্তে বাড়বে। বিগিনিয়ার যারা, আমি বারবার বলছি, বিগিনিয়ার যারা প্রথম 6 রাউন্ড দিয়ে শুরু করবেন, পরের দিন 12 রাউন্ড, আস্তে আস্তে 1 মিনিটে যাবেন, ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত দুটো প্রাণায়াম করলেই যথেষ্ট। আমি এই প্র্যাকটিসটা 1 মিনিট করে দেখাচ্ছি। প্রথম অনুলোম বিলোম, দ্বিতীয় কপালভাতি। রেগুলার যদি 10 মিনিট 10 মিনিট 20 মিনিট আমরা প্র্যাকটিস করি, শরীরের যে একটি মেন অর্গান কিডনি, এই সমস্যা থেকে, ফেলিওর সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। তাই আমি বলি কি, যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আগে যদি আমরা প্রাণায়ামের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি। 40-এর পর প্রাণায়ামটি শুরু করুন। প্রাণায়াম করার যে মেন গুণ সেটি হলো নিয়ম মেনে করতে হবে এবং সেটাই রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকের জন্য, আজকের যে অর্গানের জন্য আমি প্র্যাকটিসটা করলাম, সেটি আজকের জন্যই কিন্তু স্বাভাবিক থাকবে। কালকের জন্য তাকে আবার ওয়ার্কআউট করাতে হবে। রেগুলার যদি আমরা মেন অর্গানগুলোকে ওয়ার্কআউট করাই, তাহলে কিন্তু রোগ নিরাময় হবে এবং সারা জীবন সুস্থ থাকার একটি নিজস্ব পরিকল্পনা আপনি নিজেই তৈরি করতে পারবেন। তাই কিডনিকে স্বাভাবিক সুস্থ রাখার জন্য ক্রিয়েটিন লেভেল যদি প্রাকৃতিক পরিবেশে করতে পারেন ভালো হয়। তবে সবচেয়ে বড় কথা হলো প্রাণায়াম করা একটি সুস্থ পরিবেশ প্রয়োজন হয়। তাই ভোরের দিকে সবচেয়ে ভালো, খালি পেটে ঘুম থেকে উঠে রেগুলার বিগিনিয়ার যারা, তারা 2 মিনিট করুন, তারপর আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিটে যান। ম্যাক্সিমাম একটি প্রাণায়াম 10 মিনিট করে, দুটি প্রাণায়াম 20 মিনিট করুন। বাবা রামদেব বলেন যে 13 লেভেলে যাদের ক্রিয়েটিন মাত্রা পৌঁছেছে সেটাকে ডাউন করা গেছে। তাই কিডনি ফেলিওর হওয়ার আগে আপনি প্রাণায়াম প্র্যাকটিস করুন, আপনার কিডনি কোনোদিন ফেলিওর হবে না। কারণ ম্যাক্সিমাম আজকের দিনে কিন্তু কিডনি পেশেন্টের কিডনি আক্রান্ত হচ্ছে এবং ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সেখানটায় যদি কার্যকরীভাবে রুখতে হয়, এই দুটি প্রাণায়াম অবশ্যই করুন। থ্যাঙ্কস টু ওয়াচ। সমস্ত বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের কিডনি সংক্রান্ত প্রাণায়াম আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম।